এক ভদ্রলোক সুখে সংসার করছিলেন। স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, সম্পদ সবই ছিল তার। তিনি ভাবতেন, জগতে আমি সবচাইতে সুখী। সবাই আমার, আর আমি সবার। হঠাৎ তার জীবনে নেমে এলো এক বিপর্যয়। স্ত্রী মারা গেলেন, সন্তান ও কর্মসূত্রে অনেক দূরে চলে গেল। তখন তিনি সম্পূর্ণ ভেঙে পড়লেন। মনের শান্তির জন্য ঠাকুরের শরণাপন্ন হলেন। শ্রী রামকৃষ্ণ তাকে বললেন, দেখলে তো, আমি তোমায় বলেছিলাম সুখ কখনো চিরস্থায়ী হয় না। তা আসে, আবার চলেও যায় অকস্মাৎ। ঈশ্বরই একমাত্র চিরন্তন, তিনিই আপন। যখন তুমি তাকে আপন ভেবে আঁকড়ে ধরো, তখন আর কিচ্ছু হারায় না, সবই তোমার আপনার থাকে। একটি লোক নদীর পাড়ে বসেছিল। জলের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছিল একটি কাঠের গুঁড়ি। সেটিকে কুমির ভেবে সে ভয়ে চিৎকার করে উঠল। ঠাকুরের কথায়, সংসারের মানুষজন ঠিক ভেসে যাওয়া কাঠের গুঁড়ির মতো, ক্ষণিকের। তাকে আঁকড়ে ধরতে চেও না। যদি সত্যি ধরতে চাও, তবে ধরো তাঁকে, অর্থাৎ ঈশ্বরকে। একটি ছোট্ট মেয়ে, সে তার পুতুলের বিয়ে খেলছে। নিজে কোণে, বর, কোণের মা সব ভূমিকায় অভিনয় করছে। বাইরে থেকে দেখে বোঝা যায় সবটাই একটা খেলা। সংসারটাও ঠিক তেমনি, সবই মায়ার খেলা। সবাই দুদিনের জন্য অভিনয় করতেই এখানে আসে। সবই ক্ষণস্থায়ী। একমাত্র চিরন্তন হলেন তিনি, অর্থাৎ ঈশ্বর। ঠাকুর বলতেন, যে গরু বাঁধা থাকে সে বেশি ঘাস খেতে পারে না, তবে যেটা খোলা থাকে সে মাঠে মাঠে ঘুরে অনেক ঘাস খায়। সংসারী মানুষও অনেকটা বাঁধা গরুর মতো। দায়িত্ব, কর্তব্য, মোহ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। আর ঈশ্বর ভক্ত মানুষ অনেকটা খোলা গরুর মতো, মুক্ত, নির্ভার, চিরসুখী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটি গল্প প্রায়ই বলতেন। সংসারের স্বরূপ মোহমুদকর। গুরু শিষ্যকে কদিন ধরে খুব বোঝাচ্ছেন, দেখো বাবা, ঈশ্বরই তোমার আপনার, আর কেউ তোমার আপনার নয়। কিন্তু শিষ্য অবুঝ, অবোধ। সে কেবলই বলে, আপনি কি বলছেন ঠাকুর? আগে আমার মা, পরিবার এরা আমার কত আদর যত্ন করে। একদিন আমাকে না দেখতে পেলে তারা চোখে অন্ধকার দেখে, কত ভালোবাসেন। গুরু বলেন, বাবা, ও তোমার মনের ভুল। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার নয়। এই ওষুধের বড়ি কটা তোমার কাছে রেখে দাও। তুমি বাড়িতে গিয়ে ওটা খেয়ে শুয়ে থেকো। লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়েছে, কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে। তুমি দেখতে, শুনতে সবই পাবে, আর আমি ঠিক সময় মতো গিয়ে ওখানে পড়ব। গুরুর কথা মতো শিষ্য তো বাড়িতে ফিরে এলো। এসে ঠিক তাই করল, বড়ি কটা খেয়ে ফেলল। খেয়ে অচৈতন্য হয়ে সে পড়ে রইল। মা, পরিবার, বাড়ির সকলে তো কান্নাকাটি শুরু করলে। এমন সময় গুরু এলেন কবিরাজের বেশে। মন দিয়ে সব শুনলেন। শুনে বললেন, আচ্ছা, এর একটা ওষুধ আছে, বেঁচে উঠবে আবার। তবে কথা আছে একটা, এই ওষুধটা আগে একজন আপনাদের লোককে খেতে হবে, তারপর ওকে দেওয়া যাবে। যে আপনার লোক এই বড়িটা খাবে তার কিন্তু মৃত্যু হবে। তা এখানে তো ওর মা, পরিবার, পরিজন সবাই রয়েছেন। একজন না একজন কেউ খাবেন নিশ্চয়। কেমন, এতে কি কোনো সন্দেহ আছে? কবিরাজ এবার সকলের দিকে তাকিয়েই জিজ্ঞাসা করলেন। শিষ্যটি তো মরার মতো পড়ে আছে। কবিরাজ প্রথমে মাকে ডাকলেন।
মা, আপনারই তো ছেলে, আপনি তাহলে ওষুধটা খান। মা তো ছেলের শোকে ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন আর তেমনি কান্নাকাটি করছেন। কবিরাজ বললেন, মা, আর তো কান্নার কিছু নেই, আপনি এই বড়িটা খেয়ে ফেলুন, আপনার ছেলে অমনি সঙ্গে সঙ্গে বেঁচে উঠবে। তবে আপনার কিন্তু এতে মৃত্যু হবে। মা ওষুধের বড়িটি হাতে ধরে ভাবতে লাগলেন। অনেক ভেবে চিনতে কেঁদে কেঁদে বললেন, বাবা, আমার যে আরও কয়েকটি ছেলে মেয়ে আছে, আমি চলে গেলে তাদের কি হবে? কে তাদের দেখবে? কে খাওয়াবে? আমার যে ওই একটাই অসুবিধে বাবা। তখন কবিরাজ ডাকলেন তার পরিবারকে। পরিবারও তো খুব কাঁদছে। কবিরাজ তার হাতে বড়িটি দিয়ে দিলেন। খেয়ে ফেলো মা, তুমি মরবে, তবে তোমার স্বামী কিন্তু বেঁচে উঠবেন। পরিবার তখন কাঁদতে কাঁদতে বললেন, ও গো, হ্যাঁ গো, ওর যা হবার তা তো হয়েই গেছে গো। কিন্তু আমার এই অপকণ্ডগুলোর এখন কি হবে বলো? কে ওদের বাঁচাবে? আমি কেমন করে এই ওষুধটা খাই? শিষ্যর তখন ওষুধের নেশা চলে গেছে। সে বুঝলে কেউ কারোর নয়। ধর্মর করে উঠে গুরুর সঙ্গে সে রওনা দিল। গুরু বললে, এইবার বুঝলে তো, তোমার আপনার কেবল একজন, তিনি হচ্ছেন ঈশ্বর। এই জগৎ সংসারে আর কেউই তোমার আপন নয়। যাদেরকে তুমি সবচেয়ে আপন মনে করো, তারাও কিন্তু তুমি বিপদে পড়লে তোমার পাশে এসে দাঁড়াবে না। অতএব এই জীবনের তরী তোমাকে একাই বয়ে নিয়ে যেতে হবে। এই জগতে একমাত্র নির্ভরতার স্থান হচ্ছে ঈশ্বর। এই উপলব্ধি জীবনকে বদলে দিতে পারে। সংসার আমাদের শিক্ষা দেয়, সব কিছু চিরকাল থাকে না। যে সম্পর্কগুলো আজ আছে, কাল তা হয়তো থাকবে না। কিন্তু ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে আছেন, ছিলেন, থাকবেন, নিরন্তর, নির্বিচারে। আজ যদি আমরা তাকে অন্তর দিয়ে ডাকতে পারি, তবে কোনো কিছুতেই আর ভরসা হারাতে হয় না। তাই আসুন না, আমরা একটু গভীরভাবে ভাবি, এই অনিত্য সংসারের ভেতরে চিরন্তন সত্য কোথায়? সে সত্যকে আমরা খুঁজে বার করতে চেষ্টা করি। আর সেই খোঁজা বাইরে কোথাও নয়, নিজেদের অন্তরে, আমাদের ভেতরে। নিজের অন্তরে ডুব দিয়ে খুঁজে পাই তাকে, পাই মনের শান্তি। আমার এই কথাগুলোর মাঝে যদি আপনি সামান্যতম মানসিক শান্তি এবং ভাবনার খোরাক পান, তাহলে এগুলো সার্থক মনে হবে। পরিতৃপ্তি লাভ করব এই ভেবে যে এই অশান্ত পরিবেশে অন্তত কাউকে না কাউকে তো একটু মানসিক শান্তি বা স্বস্তি দিতে পারছি। ঠাকুরের এই কথাগুলো স্মরণ করুন আর অন্তরে সেই স্বস্তিটুকুই অনুভব করুন। ঈশ্বর আমাদের সকলের সহায় হন। নমস্কার। কথা হবে আবার পরের পর্বে। ততদিন ঈশ্বরকে আপন করে পথ চলুন আর নিজেকে মনে রাখুন তার সন্তান হিসেবে। প্রণাম ঠাকুর। ওই কি স্নেহের রবে ডাকিয়েছ মোদের সবে, তোমার আসন ঘেরি দাঁড়াবো কি কাছে গিয়া, হৃদয়ের ফুলগুলি যতনে ফুটায় তুলি, দিবে কি বিমল করি প্রভাত সলিল দিয়া। তুমি কি গো পিতা
আমাদের। ওই কি স্নেহের রবে ডাকিছ মোদেরও সবে, তোমারও আসন ঘেরি দাঁড়াবো কি কাছে গিয়া, হৃদয়েরও ফুলগুলি যতনে ফুটায়ে তুলি, দিবে কি বিমল করি প্রভাত সলিল দিয়া। তুমি কি গো পিতা আমাদের?